নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো নিউজ অভি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ আমরা আলোচনা করব 20শে জুন 2026-এ মঙ্গল বৃষ রাশিতে প্রবেশ এবং 2রা আগস্ট 2026 মিথুন রাশিতে প্রবেশের ফলে কন্যা রাশির জাতক জাতিকাদের জীবনে কী ধরনের গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে সেই সম্পর্কে। কন্যা রাশির জন্য বৃষ রাশি হলো নবম ভাব, অর্থাৎ ভাগ্য, ধর্ম, উচ্চশিক্ষা, দীর্ঘ ভ্রমণ, গুরু পিতার আশীর্বাদ এবং জীবনের বৃহত্তর লক্ষ্যগুলির ঘর। তাই মঙ্গলের এই গোচর শুধুমাত্র কর্মজীবন বা অর্থ নয়, বরং আপনার ভাগ্যচক্রকেও সক্রিয় করবে। 2রা আগস্ট 2026-এ মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করে দশম ভাব সক্রিয় করবে, যা কর্মজীবন, পেশা, সামাজিক মর্যাদা এবং সাফল্যের ঘর। ফলে আগস্টের শুরু থেকেই জীবনে বড় ধরনের অগ্রগতির সম্ভাবনা তৈরি হবে। মঙ্গল 20শে জুন 2026-এ আপনার নবম ভাবে অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করেছে। নবম ভাবের মঙ্গল আপনাকে আরও সাহসী, উদ্যোগী এবং ভাগ্য নির্ভর না হয়ে কর্ম নির্ভর হতে শেখাবে। এই সময় আপনি আপনার জীবনের লক্ষ্য সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাবেন। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসতে পারে, বিদেশি সংস্থা বা দূরবর্তী স্থানের সঙ্গে কাজের সুযোগ আসবে। উচ্চশিক্ষা বা প্রশিক্ষণের মাধ্যমে কেরিয়ারে উন্নতির পথ খুলবে। চাকরি পরিবর্তনের চিন্তা থাকলে ইতিবাচক খবর পেতে পারেন। এই গোচরের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হল ভাগ্যের সমর্থন বৃদ্ধি। দীর্ঘদিন আটকে থাকা কাজ এগোতে শুরু করবে এই সময়। আইনি বা প্রশাসনিক বিষয়ে ইতিবাচক ফল মিলবে। গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সহায়তা লাভ করবেন। মঙ্গল নবম ভাব থেকে দ্বিতীয় ভাবকে প্রভাবিত করবে, যার ফলে আপনার আয়ের সুযোগ বৃদ্ধি পাবে। আর্থিক নতুন পরিকল্পনা তৈরি হতে পারে। বিনিয়োগে লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। শিক্ষা ও প্রতিযোগিতামূলক ক্ষেত্রে উচ্চশিক্ষার্থীদের জন্য সময়টি অত্যন্ত শুভ। গবেষণা, প্রশিক্ষণ বা বিশেষ কোর্সে সাফল্য অর্জন করতে পারবেন আপনারা। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অগ্রগতির সম্ভাবনা রয়েছে। পিতা বা পিতৃতুল্য ব্যক্তির সহায়তা মিলবে। পরিবারে কোনো ধর্মীয় বা শুভ অনুষ্ঠান হতে পারে এই সময়। এই গোচরের ফলে বয়োজ্যেষ্ঠদের আশীর্বাদ লাভ করতে পারবেন আপনারা। দূরবর্তী সম্পর্কের ক্ষেত্রে উন্নতির যোগ প্রবলভাবে দেখতে পাওয়া যাচ্ছে। ভ্রমণের মাধ্যমে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হবে। বিবাহযোগ্যদের জন্য শুভ যোগাযোগ আসতে পারে। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে অতিরিক্ত ভ্রমণজনিত ক্লান্তি, কোমর বা উরুতে ব্যথা, রক্তচাপের ওঠানামা ইত্যাদি স্বাস্থ্যজনিত সমস্যা দেখা দিতে পারে। 20শে জুন থেকে 2রা জুলাই পর্যন্ত মঙ্গল কৃতিকা নক্ষত্রে থাকবে, যার ফলে ভাগ্যের নতুন দরজা খুলতে পারে আপনাদের জীবনে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার সময় হবে এটি। কর্মক্ষেত্রে নতুন সুযোগ আসবে। পিতা বা গুরুজনের সঙ্গে মতবিরোধ এড়িয়ে চলুন। 3রা জুলাই থেকে 16ই জুলাই পর্যন্ত এই সময় মঙ্গল রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। এটি কন্যা রাশির জন্য অত্যন্ত শুভ পর্যায়, যার ফলে উচ্চশিক্ষায় সাফল্য, বিদেশ ভ্রমণের সুযোগ, আর্থিক উন্নতি এবং পারিবারিক সুখ মিলবে। 17ই জুলাই থেকে 1 আগস্ট এই সময় মঙ্গল মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে, যার ফলে মঙ্গল নিজের নক্ষত্রে অবস্থান করবে। নতুন পরিকল্পনা বাস্তবায়ন, চাকরি বা ব্যবসায় সুযোগ বৃদ্ধি, গুরুত্বপূর্ণ লক্ষ্য পূরণের সম্ভাবনা তৈরি হতে পারে এই সময়। এছাড়া আপনার 2রা আগস্ট 2026-এ মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ দশম ভাব, অর্থাৎ এটি কন্যা রাশির জন্য অত্যন্ত শক্তিশালী কর্মযোগ সৃষ্টি করতে পারে। কর্মজীবনে পদোন্নতির সম্ভাবনা, নতুন চাকরির সুযোগ, নেতৃত্বে মর্যাদা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা, সামাজিক মর্যাদা বৃদ্ধি ইত্যাদির যোগ দেখতে পাওয়া যাচ্ছে। কর্মক্ষেত্রের মাধ্যমে আয় বৃদ্ধি পাবে। নতুন ব্যবসায়িক সুযোগ আসতে পারে। দীর্ঘমেয়াদী আর্থিক উন্নতি হতে পারে এই সময়। সামাজিক সম্মান বৃদ্ধি, পরিচিতদের সহায়তায় নতুন কোনো আয়ের উৎস তৈরি হতে পারে। কর্তৃপক্ষের প্রশংসা মিলবে এই সময়। 20শে জুন থেকে 23শে জুন এই সময় ভাগ্যের দরজা খুলতে শুরু করবে। নতুন সুযোগের ইঙ্গিত মিলবে।
গুরুত্বপূর্ণ ব্যক্তির সঙ্গে যোগাযোগ হতে পারে। উচ্চশিক্ষা বা বিদেশ সংক্রান্ত বিষয়ে শুভ সংবাদ পেতে পারেন এই সময়। 24শে জুন থেকে 2রা জুলাই এই সময় পরিকল্পনা ও প্রস্তুতির সময়। নতুন কোর্স, প্রশিক্ষণ বা দক্ষতা অর্জনের চিন্তা হতে পারে এই সময়। এছাড়া ব্যবসায় নতুন সম্প্রসারণের ভাবনা তৈরি হবে। দূরযাত্রার যোগ তৈরি হতে পারে। ভাগ্যের পূর্ণ সহায়তা মিলবে। আইনি বা প্রশাসনিক কাজে ইতিবাচক ফল মিলতে পারে। 3রা জুলাই থেকে 6 জুলাই পর্যন্ত রোহিণী নক্ষত্রে শুভ প্রভাব মিলতে শুরু করবে, যার ফলে বিদেশ সংক্রান্ত কাজে অগ্রগতি, শিক্ষাক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক উন্নতির ইঙ্গিত দেখতে পাওয়া যাচ্ছে। 7 জুলাই থেকে 16 জুলাই এই সময় আপনার জীবনে নতুন যোগাযোগ ও সুযোগ আসতে পারে। প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে পরিচিতি ঘটবে। চাকরি ক্ষেত্রে নতুন দায়িত্ব মিলবে। সৌভাগ্যের জন্য সেরা সময় এটি। আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে পারে এই সময়। বিদেশ যাত্রারও সুযোগ তৈরি হতে পারে। উচ্চশিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষায় সাফল্য আসবে। 17 জুলাই থেকে 28 জুলাই এই সময় মৃগশিরা নক্ষত্রে মঙ্গল প্রবেশ করায় কর্মশক্তি, আত্মবিশ্বাস বৃদ্ধি করাবে। নতুন পরিকল্পনা বাস্তবায়ন হতে পারে। সাহসী সিদ্ধান্ত গ্রহণ করার জন্য এটি অত্যন্ত শুভ সময়। চাকরিতে পদোন্নতির আলোচনা হতে পারে। ইন্টারভিউ বা পরীক্ষায় ভালো ফল মিলবে। এরপর 29 জুলাই থেকে 1 আগস্ট বড় পরিবর্তনের প্রস্তুতি নিতে শুরু করবেন আপনারা। কর্মজীবনে এক নতুন অধ্যায়ের দিক খুলে যেতে পারে। ভবিষ্যৎ পরিকল্পনা চূড়ান্ত হবে। 2 আগস্ট 2026 মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করে 10ম ভাবকে সক্রিয় করবে, যার ফলে কর্মজীবনে পদোন্নতির সম্ভাবনা, নতুন চাকরির সুযোগ, নেতৃত্বে দায়িত্ব বৃদ্ধি, কর্মক্ষেত্রে সম্মান বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে। আয়েরও বৃদ্ধি হতে পারে এই সময়। ব্যবসায় লাভের সম্ভাবনা তৈরি হতে পারে। এবার আমরা আলোচনা করব কন্যা রাশির 3টি নক্ষত্র অর্থাৎ উত্তর ফাল্গুনী, হস্তা এবং চিত্রা নক্ষত্র সম্পর্কে। প্রথমে চলে আসা যাক উত্তর ফাল্গুনী নক্ষত্র সম্পর্কের আলোচনায়। উত্তর ফাল্গুনী নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন সূর্য। সূর্য ও মঙ্গলের মিলন জীবনের নেতৃত্ব, সম্মান ও ভাগ্যের সহায়তা বৃদ্ধি করতে পারে। কর্মজীবনে নতুন সুযোগ আসবে। উচ্চপদস্থ ব্যক্তিদের সহযোগিতা মিলবে। চাকরি ক্ষেত্রে পদোন্নতির যোগ তৈরি হতে পারে। আটকে থাকা কাজ হঠাৎ এগোতে শুরু করবে। সরকারি বা প্রশাসনিক বিষয়ে শুভ ফল মিলবে এই সময়। আয়ের নতুন পথ খুলবে। দীর্ঘমেয়াদী বিনিয়োগে শুভ ফল মিলতে পারে। স্বাস্থ্যের দিকটি মোটামুটি শুভই থাকবে। অতিরিক্ত কাজের চাপ থেকে বিশ্রাম নেওয়া প্রয়োজন। এরপর আমরা দ্বিতীয় নক্ষত্র অর্থাৎ হস্তা নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন চন্দ্র। এই নক্ষত্রের জাতকরা মঙ্গলের গোচরে বাস্তব ফল বেশি অনুভব করতে পারবেন। দক্ষতা ও অভিজ্ঞতার মূল্যায়ন ঘটবে। নতুন কাজ শেখার সুযোগ মিলবে। চাকরি ক্ষেত্রে স্থিতিশীল উন্নতির যোগ প্রবলভাবে তৈরি হতে পারে। আর্থিক পরিকল্পনা সফল হতে পারে এই সময়। সঞ্চয়ও বৃদ্ধি পাবে একই সাথে। পারিবারিক সুখ বৃদ্ধি হবে। শিক্ষার্থীদের জন্য মনোযোগ ও সাফল্যের সময় এটি। স্বাস্থ্য মোটামুটি ভালোই থাকবে, তবে কিছুটা মানসিক অস্থিরতা দেখা দিতে পারে। খাদ্যাভ্যাসে নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি। এরপর আমরা শেষ নক্ষত্র অর্থাৎ চিত্রা নক্ষত্র সম্পর্কে আলোচনা করব। এই নক্ষত্রের অধিপতি গ্রহ হলেন মঙ্গল নিজেই। ফলে এই গোচরের প্রভাব চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ওপর সবচেয়ে বেশি পড়তে পারে। কর্মজীবনে নতুন চাকরি বা পদোন্নতির সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে। ব্যবসায় সম্প্রসারণ ঘটবে। নেতৃত্বের সুযোগ মিলবে। আয়ের নতুন উৎস তৈরি হবে আপনাদের জীবনে। কমিশন বা অতিরিক্ত লাভের সম্ভাবনা রয়েছে চিত্রা নক্ষত্রের জাতক জাতিকাদের। বিনিয়োগে শুভ ফল মিলতে পারে। সামাজিক ক্ষেত্রটি অত্যন্ত শুভ। আত্মবিশ্বাস ও সিদ্ধান্ত গ্রহণে ক্ষমতা বৃদ্ধি পাবে। প্রতিযোগিতায় সাফল্যের সম্ভাবনা রয়েছে। কন্যা রাশির জন্য 20 জুন 2026 থেকে 2 আগস্ট পর্যন্ত সময়টি ভাগ্য, শিক্ষা, ভ্রমণ ও জীবনের দিশা পরিবর্তনের সময় হতে পারে। আর 2 আগস্টের পর মঙ্গল 10ম ভাবে প্রবেশ করলে কেরিয়ার, পদমর্যাদা, সাফল্য এবং সামাজিক প্রতিষ্ঠার একটি নতুন অধ্যায় শুরু হওয়ার সম্ভাবনা প্রবলভাবে তৈরি হবে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হবে নতুন ভিডিওতে। ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।